ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে ক্লাস 12-এর ফিজিক্সের যে ভিডিওগুলি এখন পর্যন্ত আমার এই বিজ্ঞান গ্যালারি চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি কিভাবে তোমরা সহজে দেখতে পারবে তা নিয়েই এই ভিডিওটা। এটা একটা ছোট্ট ভিডিও, আশা করি পুরাটা ভিডিও যদি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি তোমরা পরের ভিডিওগুলি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী আসো, যদি মনে করো তোমাদের কোনো ভিডিও প্রয়োজন আছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব। যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে কার্বন রোধক বা কার্বন রেজিস্টর এবং তার কালার কোডের সাহায্যে রোধ নির্ণয় বা কার্বন রোধক নির্ণয়, এই টপিক্সের উপরে আমি একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিও যে থাম্বনেল আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই ভিডিওর লিংক এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারবে। এটা এমন একটা ভিডিও, আমার মনে হয় না এই ভিডিওটা যদি তোমরা দেখো কখনো তোমাদের কার্বন রোধক এবং কার্বন রোধ সংক্রান্ত যে অঙ্ক আছে এর বাইরে কিছু তোমাদের পড়তে হবে, আমার মনে হয় না। এই ভিডিওটা করলে তোমরা কার্বন রোধের সম্পর্কে ক্লাস 12 এবং বিএসসি ও এমএসসির যে টপিকস আছে সবটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে বা নিট এক্সাম দেবে, তোমাদের এই ভিডিওর যে নিউমেরিক্যাল প্রবলেমগুলি আছে সেখান থেকে ছোট ছোট প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। এর বাইরে কোনো টপিকস নেই কার্বন রোধকের উপরে, এই ভিডিওটা দেখলেই তোমাদের হয়ে যাবে। এরপরে আরেকটা ভিডিও দেখো, এটা আমার একটা বিশেষ ভিডিও, অনেক স্টুডেন্টে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করার জন্য। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 12-এর যে অ্যাটম বা হাইড্রোজেন স্পেকট্রাম আছে, অর্থাৎ হাইড্রোজেন বর্ণালী চ্যাপ্টার আছে, সেই হাইড্রোজেন বর্ণালী চ্যাপ্টারের হাইড্রোজেন বর্ণালী সংক্রান্ত যে অঙ্কগুলি আছে, তোমাদের এই অঙ্কগুলি করতে অনেকেরই প্রবলেম হয়। আমি এই ভিডিওতে হাইড্রোজেন বর্ণালী অর্থাৎ রেখা বর্ণালী কি, রেখা বর্ণালী সংক্রান্ত যে বিভিন্ন ধরনের অঙ্ক আছে আমি এই ভিডিওতে করে দেখিয়েছি। পুরোটা ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের হাইড্রোজেন বর্ণালী সংক্রান্ত যে অঙ্কগুলি আছে এগুলি করতে কোনো সমস্যা হবে না। আর এই হাইড্রোজেন বর্ণালী সংক্রান্ত যে ভিডিওটা দেখছো এই ভিডিওর যে থাম্বনেলটা তোমাদের স্ক্রিনে, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপরে এটা আরেকটা ভিডিও, মানুষের চোখের বিভিন্ন অংশ অর্থাৎ স্ট্রাকচার অফ হিউম্যান আই। দেখো, এটা একটা কমন ভিডিও ক্লাস 10, 12 এবং বিএসসির ক্ষেত্রে এই টপিক্সটা ক্লাস 10, 12 বিএসসিতে আছে। দেখো এই ভিডিওতে কি করেছি, এই ভিডিওতে মানুষের চোখের অ্যানিমেশন তৈরি করে আমি এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি পুরোটা ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে। এরপরে দেখো আরেকটা ভিডিও, চোখের ত্রুটি এবং প্রতিকার। এখানেও আমি চোখের অ্যানিমেশন তৈরি করে ত্রুটি এবং প্রতিকার দেখিয়েছি। আশা করি তোমাদের এটাও ভালো লাগবে। আর এই চোখের ত্রুটি প্রতিকারের যে ভিডিও আছে তার লিঙ্ক তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপরে আরেকটা ভিডিও হচ্ছে, এটা হচ্ছে প্রিজম অর্থাৎ আলোর বিচ্ছুরণ সংক্রান্ত ভিডিও। এটা ক্লাস 10 এবং 12-এর ক্ষেত্রে কমন ভিডিও। এখানে প্রিজম কোণ, প্রিজমের প্রতিসরাঙ্ক সংক্রান্ত অঙ্ক আমি যাবতীয় এই ভিডিওতে করে দিয়েছি। এরপরে আরেকটা ভিডিও, এটা একটা ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওতে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র যে পরীক্ষাটা আছে সেটা অ্যানিমেশনের মাধ্যমে করে দেখানো হয়েছে। এরপরে আরেকটা ভিডিও, যে ফ্রিঞ্জ উইথ বা ঝালর প্রস্থ অর্থাৎ ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষার মাধ্যমে যে জালর প্রস্থ আছে সেই জালর প্রস্থ কিভাবে তুমি নির্ণয় করবে এই ভিডিওতে সহজ এবং সরল করে জালর প্রস্থর নির্ণয় করে দেখানো হয়েছে। সম্পূর্ণটা আনসার সহযোগে করে দেওয়া হয়েছে। আশা করি একবার দেখলেই তোমাদের মনে থাকবে। এরপরে কিরচফের সূত্র,
এবং কিরচফের সূত্র হতে হুস্টন ব্রিজের নীতি প্রতিষ্ঠা করো। দেখো এই ভিডিওতে কিরচফ সূত্র কি বুঝিয়ে আনসার দিয়েছি এবং হুস্টন ব্রিজের নীতি করে দেখিয়েছি। তাহলে আমি কয়েকটা ভিডিও দেখালাম, কয়েকটা ভিডিওর থাম্বনেল আমি দেখালাম, যাদের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া তোমরা সরাসরি যে বিজ্ঞান গ্যালারি আছে সেখানে গিয়েও মোবাইলের মাধ্যমে তোমরা ভিডিওগুলি দেখতে পারবে। সেগুলি তোমরা কিভাবে দেখবে এটা আমি দেখাচ্ছি। প্রথমে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা চলে গেলে বিজ্ঞান গ্যালারিতে, দেখবে বিজ্ঞান গ্যালারির পাশে এখানে গ্রিন এবং ব্লু কালার ও সাদা মিলে এখানে একটা লোগো আছে। সেই লোগো দেখো এসের মতো আছে, এইটার মধ্যে তুমি ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দিলে ঠিক সেম একটা পেজ আসবে বিজ্ঞান গ্যালারি। দেখো এখানে হোম লেখা আছে, হোমটা সিলেক্ট করা আছে। হোমের পাশে দেখো ভিডিওজ লেখা আছে, সেই ভিডিওজে তোমরা ক্লিক করলে, ভিডিওজে ক্লিক করলে তোমরা সব ভিডিও তোমরা দেখতে পাবে। এবার কি করবে, সোজা টেনে একেবারে নিচের দিকে চলে যাবে, যত সময় অবধি যেতে পারো একেবারে টেনে একের শেষ প্রান্তে পৌঁছে যাবে। শেষ প্রান্তে গেলে তোমরা কি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে আমি প্রথম দিকে যে ভিডিওগুলি দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। আরও তোমরা চলে যাও নিচের দিকে, কারণ অনেক ভিডিও দিয়েছি এই বিজ্ঞান গ্যালারিতে, সেই জন্যে একটু সময় লাগবে। এইভাবে নিচের দিকে যাও, দেখো নিচের দিকে যাও, আরও যাচ্ছি নিচের দিকে। এই দেখো আমি একেবারে শেষ প্রান্তে চলে গেলাম। দেখো আমি একটু আগে দেখেছিলাম কার্বন রোধক বা যে কালার কোড, সেই কালার কোডের ভিডিওটা। এরপরে দেখো আরেকটা ভিডিও আছে গুলীয় দর্পণ। এই যে গুলীয় দর্পণের যে ভিডিওটা আছে, সেই গুলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, বক্রতা, ব্যাসার্ধ তোমাদের দরকার, তার উপরে এই ভিডিওটা উত্তল দর্পণের উপরে ভিডিও। এই যে ভিডিওটা, এটা আমি দেখালাম যে কিরচফের সূত্র থেকে হুস্টন ব্রিজ, রৈখিক বিবর্ধন, এগুলি তোমাদের দরকার আছে। এরপরে কি 1/v + 1/u = 1/f, এইটা দরকার আছে। এরপরে দেখো এই যে আরেকটা সূত্র, আরেকটা ভিডিও, এইটা আমি যে বায়োসেভার্ট ল, এগুলো বায়োসেভার্টের সূত্র, এবং বায়োসেভার্টের সূত্রের সাহায্যে একটি বৃত্তাকার লুপের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো, এই আরেকটা আছে। এরপরটা দেখো কি এইটা আরেকটা বৃত্তাকার লুপের জন্য আরেকটা প্রশ্ন, এটাও তোমাদের 12-এর। এরপরে কি প্রিজমের উপরে যে কোয়েশ্চন আছে সেই প্রিজমের উপরে সব ধরনের কোয়েশ্চন আমি এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। এরপরে এইটা হচ্ছে আরেকটা ভিডিও, এই যে আমি ক্লিক করে দেখাচ্ছি, এটা কি ভিডিও, দুটি সুদীর্ঘ সমান্তরাল পরিবাহীকে পাশাপাশি রেখে তড়িৎ প্রবাহ পাঠালে তাদের মধ্যে ক্রিয়াশীল কে চুম্বকীয় বল নির্ণয় করা এবং ইহা থেকে এম্পিয়ারের সংজ্ঞা দাও, ক্রিয়াশীল বল নির্ণয় করা এবং তার সংজ্ঞা দাও। এরপর চৌকের উপরে ভিডিও, এরপর কি চৌকের ত্রুটির উপরে ভিডিও। এরপর এই দেখো এই আরেকটা কোয়েশ্চন আছে, বায়োসেভার্টের সূত্র প্রয়োগ করে একটি ঋজু দীর্ঘ তারের জন্য যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে, এই একটা আছে। এটা কি আছে, সাইক্লোটন কম্পাঙ্ক। এরপর এটা কি আছে, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র যে পরীক্ষাটা, এটা আছে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষার সাহায্যে জালার প্রস্থ নির্ণয়। এরপরে দেখো এই যে কুলম্বের সূত্র। এরপরে কি আছে, একটি সলিনয়েড বার ম্যাগনেট ইকুইভ্যালেন্ট টু সলিনয়েড, এটা দেওয়া আছে। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান, এটা তড়িৎ প্রাবল্য চুম্বক প্রাবল্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। এরকম অনেক ভিডিও দেখতে পাবে। আমি আরও একটু উপর দিকে চলে যাই, একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পাবে। উপর দিকে চলে যাচ্ছি, আমি আরও উপরের দিকে চলে যাচ্ছি, একটু ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পাবে। উপরের দিকে যাচ্ছি আরও উপরের দিকে, দেখবে আসলে বেশিরভাগ ভিডিওই ক্লাস 10-এর উপরে দেওয়া, কেননা ক্লাস 12-এর উপরে কমেন্ট কম আসে, সেই জন্য 12-এর ভিডিও কম দেওয়া হয়। যত বেশি তোমরা কমেন্ট করবে অত বেশি ভিডিও আমি তোমাদের জন্য দেব। দেখো না, আমি বেশি উপরে এসে গেছি। দেখো এইবার একটু নিচে যাচ্ছি, এইবার একটু নিচে যাচ্ছি, একটু নিচে যেতে হবে, আর একটু নিচে যেতে হবে, আর একটু নিচে যেতে হবে, আর একটু নিচে যেতে হবে, বাস মনে হচ্ছে এসে গেছি। দেখো
এইখানে তোমরা কি দেখতে পাবে, এইখানে যে আমি ভিডিও নিয়ে কথা বলবো সেগুলি হলো এই দেখো, তোমাদের এই যে আলোক চ্যাপ্টার আছে ক্লাস 12-এর উপর, এখানে ক্লাস 10 এবং 12 আমি বলে লিখেছি, কেননা ক্লাস 10-এর ক্ষেত্রেও যেহেতু আলো আছে তাই। এই দেখো 10 আলোর ভিডিও 1, এবার ভিডিও 2, এবার দেখো আলোর উপরে কি আছে, এটা হচ্ছে ভিডিও 3, এটা হচ্ছে প্রতিবিম্ব ভিডিও 4, এরপরে আছে ভিডিও 5, এরপরে আছে ভিডিও 6, ভিডিও 7। এই দেখো এই একটা ভিডিও যে গুলীয় দর্পণের চিহ্নের নিয়ম। দেখো গুলীয় দর্পণের ক্ষেত্রে এবং লেন্সের ক্ষেত্রে তোমরা যখন অঙ্ক করো তোমাদের মধ্যে একটা সমস্যা থেকে যায় যে কোন দিকে প্লাস হবে কোন দিকে মাইনাস হবে, কি কি নিয়ম অবলম্বন করতে হবে প্লাস মাইনাসের ক্ষেত্রে, আমি সেটা এই ভিডিওতে যে ভিডিও নাম্বার 6-এ আমি ভালোভাবে দেখিয়েছি। আবার প্রতিবিম্ব আমি দেখিয়েছি, লেন্সের প্রতিবিম্বর দেখিয়েছি এবং দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব সেগুলিও দেখিয়েছি। কারণ তোমাদের ক্ষেত্রে প্রবলেম হয়, তোমরা জন্য যে এরকম কোয়েশ্চন আছে যে দর্পণের ফোকাসের মধ্যে একটি বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, রেখাচিত্র অঙ্কন করে, এই ধরনের বিভিন্ন সমস্যা এবং আমি গুলীয় দর্পণ এবং লেন্সের উপরে অঙ্ক করে এখানে দেখিয়েছি। এখানে টোটাল গুলীয় দর্পণের উপরে বা লেন্সের উপরে অর্থাৎ আলোক চ্যাপ্টারের উপরে টোটাল